চলে এসেছি রান্নাঘরে আবারও একটা নতুন রেসিপি শেয়ার করবার জন্য। এর আগেও যদি একবার আমি শেয়ার করেছিলাম, কিন্তু আরেকটা বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছে যে শিম ভাজার রেসিপিটা আরেকবার শেয়ার করুন। তবে হ্যাঁ, আজকে একটু কিন্তু অন্যরকম শিম ভাজার রেসিপিটা। সেটা হচ্ছে আজকে কিন্তু শিম ভাজার রেসিপির মধ্যে আমি শিমের দানাও দেব। আর শিমের দানাটা ভালো করে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে দেখো অল্প পরিমাণে শিম কেটে নিয়েছি। এবার কড়া বসিয়ে দিয়েছি, আমি তেল দিয়ে দেবো কড়াতে। বেশ খানিকটা পরিমাণে আমি তেল দিয়ে দেবো, ঠিক আছে, ঠিক এতটুকু। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা খুব সুন্দর করে গরম হয়ে গেছে। আর এখানে প্রায় 8-10 কোয়া রসুন এইভাবে আমি কুচি করে নিয়েছি। রসুনটা দিয়ে দিলাম। রসুনটাকে প্রায় 3-4 সেকেন্ড এইভাবে একটু ফ্রাই করে নেব। তারপর একটা গোটা পেঁয়াজ, মিডিয়াম সাইজের গোটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু ভেজে নেব, খুব বেশি ভাজবো না, মোটামুটি একটু ভেজে নেব। পেঁয়াজটা যখন এরকম ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি এই কেটে রাখা শিমগুলো। একটু নাড়াচাড়া করে নেব আর গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, সামান্য হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি চিড়ে নেওয়া 4টে কাঁচা লঙ্কা, আর সাথে দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো। খুব ভালো করে মিশিয়ে দেব। গ্যাসের আঁচটা লো করে আমি 3-4 মিনিটের মতন এইভাবে ঢাকা দিয়ে রাখবো, যাতে শিমগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। 3 থেকে 4 মিনিট বাদে ফিরে এলাম। এবার ঢাকাটা তুলে একটু দেখে নিই। দেখো শিম থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে গেছে। এই অবস্থায় গ্যাসের আঁচটা আমি বাড়িয়ে দিচ্ছি। আর শিমগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, বাকিটা সেদ্ধ কিন্তু ভাজাতে হবে। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা শিমের দানা। সব দিয়ে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে আমি সুন্দর করে কিন্তু শিমগুলোকে ভেজে নেব। তখন সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তারপরে আমি আসছি। এইভাবে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে যতক্ষণ না সুন্দরভাবে ভাজা হচ্ছে আমি কিন্তু ততক্ষণ ভাজতে থাকবো। শিমটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর এবার আমি গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে দেব, দিয়ে স্বাদ মতন দেবো একটু মিষ্টি। আর শিম ভাজাতে একটু যদি মিষ্টি না দেওয়া হয় না, সেক্ষেত্রে খেতে ভালো লাগে না। শিম ভাজা আমিও খাবো। খাবি? লোভ লাগছে তাই? তুই তো শিম ভাজা পছন্দ করিস। তা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। শিম ভাজাটা খুব সুন্দর করে হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম। আর অফ করে দিয়ে বেশ খানিকটা পরিমাণে ওপর থেকে কুচনো ধনেপাতা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে দিলাম। আর মিশিয়ে দিয়ে এবার নামিয়ে ফেলব। আর দেখো কতটা লোভনীয় দেখতে হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়। ফাইনালি আমার রেসিপিটা ডান। আর দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়, তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। আজকের মতন টাটা।